রিসেন্ট আমি গত সপ্তাহেই একজনের রিডিং করেছিলাম। তো রিডিংয়ের মধ্যে তার বাবা ১ বছর আগে মারা গেছেন। মেয়েটি ভীষণই ভেঙে পড়েছিল এবং সে আমাকে জিজ্ঞাসা করছিল আমি বাবার সাথে কানেক্ট করতে চাই। যেহেতু সেই সময় আমরা হায়ার রিলমের সাথে কানেক্টেড থাকি ডিউরিং রিডিং সেশন, আমি সঙ্গে সঙ্গে অ্যানসেস্ট্রাল ডেকটা ইউজ করলাম এবং তার বাবার মেসেজ। প্রত্যেকটা মানুষেরই তো একটা শ্যাডো সেলফ থাকে, সে কিভাবে জানবে সেটা? আচ্ছা, যারা হিলিং শেখেনি তারা কিভাবে প্রে করবে যাতে ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে, এবং তাদের এই প্রের প্রসেসটা কিরকম হবে? যে কেউই পারবে, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ, পরমাত্মার অংশ, এবং সেই তত্ত্বমসি বলে যে তত্ত্বটা রয়েছে, তুমিই সেই। তো আপনার জীবনে একই রকম কষ্ট বারবার ফিরে আসছে, কখনো ভেবে দেখেছেন এটা কি শুধু আপনারই কর্মফল, নাকি আপনার পূর্বপুরুষদের অসমাপ্ত কর্ম? পূর্বপুরুষের কর্ম কিভাবে হিল করা যায় সেটা নিয়ে ডিটেলসে পডকাস্ট হয়েছে, তাই একটু দেরি না করে পডকাস্টটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা পূর্বপুরুষদের কর্ম নিয়ে কথা বলবো। এটা কি পূর্বজন্ম থেকেই আসে? পূর্বপুরুষ বলতে আমরা যা বুঝি, আমি যে বংশে জন্ম নিয়েছি তারাই বোধহয় আমার পূর্বপুরুষ। আমার আত্মা, তোমার আত্মা, যারা শুনছেন তাদের আত্মা বা আত্মা হাজারবার জন্ম নিতে পারে। যে যে বংশে জন্মেছিল সেই সেই বংশের সকলেই, যারা আগে মৃত, আগে এসছিলেন, তারাই পূর্বপুরুষ। মানে ব্যক্তিগত অ্যাসপেক্ট থেকে যদি বলি, আমার লক্ষ কোটি পূর্বপুরুষ আছে, যদি আমার অনেকবার ইনকার্নেশন হয়ে থাকে। তো পূর্বপুরুষ অর্থাৎ আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা অনেক ট্রমা ক্যারি করেছেন, তারা অনেক খারাপ কাজ করেছেন, ভালো কাজও করেছেন। কারণ অনেক রকমের তারা মানুষ হিসেবে অনেকগুলো লাইফ ছিলেন। তাদের কনসিয়াসনেস অনুযায়ী তারা অত্যাচারও করে থাকতে পারেন, আবার অনেক ফিলান্থ্রপিক কাজ, দান ধ্যান, কর্ম, ভালোবাসা দেওয়া, এগুলোও করতে পারেন, ঐশ্বরিক কাজ, সার্ভিস, এগুলোও দিয়ে যেতে পারেন। সব মিলিয়ে মিশিয়ে আছে। অ্যানসেস্টার্স হচ্ছেন আমাদের পূর্বপুরুষের সেই মণ্ডলী যারা আমাদের সাথে কানেক্ট করেন। সবাইকে কানেক্ট করেন না, দেখবে কেউ পার্টিকুলারলি মারা গেছে, ইমিডিয়েট বাবা ঠাকুর দাদা পার্টিকুলার কাউকে ড্রিম দেখাচ্ছে বারে বারে, আর সবাই বলছে কই আমরা তো দেখি না। কারণ তিনি জানেন, তারা সোল লেভেল থেকে দেখতে পান যে কোন ব্যক্তি আমাদের বুঝবেন এবং আমি কি মেসেজটা দিচ্ছি সে অনুযায়ী কাজ করতে সক্ষম হবেন। পূর্বপুরুষের আশীর্বাদ থাকলে বাড়িতে সন্তানাদি হওয়া, ব্যবসা বাণিজ্য, এগুলো যে বাধা বা শত্রুতা, এগুলো কেটে যাওয়া, প্রোটেকশন আসা, উইজডম আসা, বিভিন্ন রকমের আমাদের জ্ঞান, প্রজ্ঞা, সমৃদ্ধি, সুরক্ষা, এগুলো সব প্রাপ্ত থাকে যদি পূর্বপুরুষ খুশি হন আমাদের ওপর। অ্যানসেস্টার কর্মা ক্লিয়ার করা কতটা দরকার? অবশ্যই দরকার, কারণ অ্যানসেস্টার্সরা যদি গুড কর্মা করে থাকেন, ভালো কর্ম করে থাকেন, তার সুখ সেটা পাস অন হবে, জেনারেশনাল পাস অন হবে। আমরা জেনারেশন আফটার জেনারেশন সেই সুখ ভোগ করবো। আবার যদি কোনো কার্স থাকে, কেউ যদি অভিশাপ দেন, আমারই কোনো পূর্বপুরুষ হয়তো কোনো নারীর ওপর অত্যাচার করেছেন, কোনো শিশু হত্যা করেছেন, অথবা কিছু করেছেন, সেখান থেকে কার্সিং রয়েছে যে ভবিষ্যতে কোনো শিশু জন্মাবে না, বা ভবিষ্যতে কোনো পুত্র সন্তান জন্মাবে না, বা ভবিষ্যতে যে নারীর ওপর অত্যাচার করা হয়েছে তিনি বললেন যে আমি যেমন পীড়িত হয়েছি সেরকম পীড়িত হয়ে সব নারী স্ত্রীরা ছেড়ে চলে যাবে এই বংশ থেকে। এগুলো অ্যানসেস্ট্রাল কার্স থাকবে, ঠিক আছে? আমরা সেই বংশে যখন থাকবো ভাববো যে কেন হচ্ছে এটা, কেন কাটে না, এরকম এই প্যাটার্নটা পাস অন করবে। কারণ সেখানে সত্যিকারেরই নিপীড়িত ছিল কেউ, বা সত্যিকারের অন্যায় হয়েছে, অ্যানসেস্টার্সরা সেই সময় পাওয়ারে থেকে বোঝেননি। এক্ষেত্রে হিলিং দরকার হয়, এবং তারা মারা যাওয়ার পরে যখন তারা পূর্বপুরুষ রূপে অবস্থান করছেন, তারা বুঝেছেন যে তারা অনুতপ্ত, তারা জীবদ্দশায় বোঝেননি, কারণ কনসিয়াস মাইন্ড তখন সাবকনসিয়াসে তারা ঈশ্বরের সাথে যুক্ত ছিলেন না, যার ফলে কেউ বাধাটা শোনেননি এবং তারা খারাপ কর্ম করেছেন। সেগুলো আমাদের দিকে পাস অন হবে, আমাদের ওটা ব্রেক করতে হয়। এবার হচ্ছে ব্রেক করবে কারা? স্পেশাল সোলরা জন্ম নেয়। বংশে যারা কার্স ব্রেকার হিসেবে জন্মাবে, প্রথম কথা ফ্যামিলিতে তাদের ওপর বেশি বেশি করে সবকিছু খারাপগুলো হবে, তাদের খারাপ এফেক্টগুলো সেই সোলের ওপরে পড়বে। এবং সেই সোল কেন প্রশ্ন করবে ঈশ্বরের কাছে, আমি তো এত ভালো, আমার সঙ্গেই এরকম কেন হচ্ছে? অ্যাকচুয়ালি তাকে বারবার
পোক করা হচ্ছে যে তুমি আসো এই অবধি যে এইখানে প্রবলেমটা আছে। তুমি ইউ আর দ্য সলভার। তো অ্যানসেস্টার্সরা কানেক্ট করতে চেষ্টা করেন। আমাদের যে মহালয়ার আগে যে পিতৃপক্ষ চলে, সেই সময় অ্যানসেস্ট্রাল কর্মা ক্লিনজিং এর একটা বিরাট বড় সুসময় চলে। ওই সময় যাদের দেখবে পিতৃদোষ বা পিতৃদোষ আছে, বাধা আছে, এগুলো কাটাতে অনেক রকম রিচুয়াল করেন। ডেইলি বেসিসেও আমরা অনেক কিছু অ্যানসেস্টার্সদের সাথে কমিউনিকেট করে তারা কি চাইছেন, তাদের মেসেজ পেয়ে সেই অনুযায়ী কাজ করে তাদের হিলিং বা তাদের আশীর্বাদ নিতে পারি। কারোর বিয়ে হচ্ছে না বা কোনো কিছুতে ব্লকেজেস আসছে, সেটাও কি পূর্বপুরুষদের জন্য হতে থাকতে পারে? পারে, সেটা জানতে হবে। ওই যে বললাম প্রেয়ার করতে হবে। প্রার্থনার মাধ্যমে আমাকে আগে আমার পূর্বপুরুষদের সাথে যুক্ত হতে হবে। হুম, ডাকতে হবে, সংকেত দিতে বলতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে অ্যানসেস্টার্সরা ড্রিমে কানেক্ট করেন। হুম, স্বপ্নে দেখান। সেগুলো খুব সিম্বলিক স্বপ্ন হয়। খুব খারাপ অবস্থায় আছেন এরম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার পরিচিত একজনই এরকম ছিলেন যিনি দেখছেন তার শ্বশুরমশাই, যিনি ৩০-৩৫ বছর আগে মারা গেছেন। তিনি যখন নতুন বিয়ে করে এসেছিলেন সেই সময়, এবং তিনি হঠাৎ স্বপ্নে দেখছেন তিনি একটা গাছের মধ্যে খুব জীর্ণ-শীর্ণকায় কঙ্কালসার হয়ে ঝুলছেন, এবং চোখ মুখের এক্সপ্রেশন ভীষণই খারাপ, এবং তিনি সেই গাছের শিকড়ে ঝুলছেন। হুম, মানে মাটির নিচে। এটা সিম্বলিক, কেন কি উনি মানে ওইখানে না আটকে রয়েছেন, এবং পরে শুনলাম ওনার মৃত্যুটা এবং তারপরে তার দাহ করার যে পদ্ধতি ছিল সেগুলো ছেলেরা না থাকার কারণে সঠিকভাবে হয়নি। এবং তিনি যাকে স্বপ্নটা দেখিয়েছেন তিনি বলছেন এটা, ওখানে কিছু কথা বলছিলেন না। সিম্বলিক ছিল কি, আমাকে এখান থেকে মুক্ত করো, না হলে কিন্তু কার্সিং কন্টিনিউ হবে। হুম, ঠিক আছে? তো এই যে স্বপ্নগুলো আসছে অ্যানসেস্টার্সরা কানেক্ট করেন। অনেকেই আছে পরিবারের কি বলছে বুঝতে চায় না এবং বিশ্বাসও করে না। বুজরুকি বা ধুস মনের ভুল বলে উড়িয়ে দেওয়া হয়। হুম, এগুলো তো আমাদের বুঝতে হবে যে আমাদের এটার হিলিং দরকার। ওনারা কি চাইছেন কমিউনিকেট করা দরকার। এবং পূর্বপুরুষদের করা ভালো কাজ, তার সুনাম খ্যাতিও যেমন পাস অন হয়, আমরা ভোগ করছি। হুম, অবশ্যই আমাদের তাদের প্রতি কর্তব্য আছে। সেটা তো করা উচিত। একদমই। পূর্বপুরুষদের হিলিং এর জন্য কি করা যেতে পারে? সেক্ষেত্রে আপনি কিভাবে সাহায্য করতে পারেন? পূর্বপুরুষরা যদি খুব পীড়িত অবস্থায় হুম, থাকেন, যেমন বললাম, এই রিসেন্ট আমি গত সপ্তাহেই একজনের রিডিং করেছিলাম। তো হুম, রিডিং এর মধ্যে তার বাবা ১ বছর আগে মারা গেছেন। হুম, আ মেয়েটি ভীষণই মানে ভেঙে পড়েছিল, এবং সে আমাকে জিজ্ঞাসা করছিল আমি বাবার সাথে কানেক্ট করতে চাই। যেহেতু সেই সময় আমরা হায়ার রিলম এর সাথে কানেক্টেড থাকি ডিউরিং রিডিং সেশন, হুম, আমি সঙ্গে, সঙ্গে অ্যানসেস্ট্রাল ডেকটা ইউজ করলাম, এবং তার বাবার মেসেজ, সেই মেয়েটি তো কান্নায় ভেঙে পড়েছিল, বাবাকে ভীষণ ভালোবাসতো, এবং অ্যানসেস্ট্রাল ডেক থেকে একটা মেসেজ এলো সুইসাইড কেস আছে এরকম। এবং আমি তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করছি যে, "তোমাদের ফ্যামিলিতে কেউ সুইসাইড করেছিলেন?" তো মেয়েটি সেই মুহূর্তে মনে করতে পারছে না। যে না আমাদের কেউ নেই। তা আমি বললাম যে এইভাবে রেজোনেট মানে কার্ডটা বেরিয়ে এসেছে, এর তো কোনো পারপাস আছে, কোনো মেসেজ দিতে চাইছে। কারণ ও ডেকেছে, আমি ডেকেছি তার অ্যানসেস্টার্সদের। তো সেক্ষেত্রে অনেকবার বলার পরে আমি বলছি, "না এই কার্ড তো এমনি আসার কথা না, মনে করো।" তো অনেকবার পরে সে বলছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আমার ছোটবেলায় আমার কাকা মারা গেছেন সুইসাইড করে।" হুম, তিনি এখনো আছেন ওইভাবে, এবং তার কোনো হিলিং হয়নি, এবং তিনি ইনকার্নেশন নিতে পারছেন না, বা তার অন্যান্য অনেক সমস্যা ছিল, কার্মিক ব্লকেজেস আছে যেগুলো কাটানো নেই। তো এই যে কোনো একটা পয়েন্টে এসে কোনো একটা সোল তাদের বংশে জন্মেছে যে কিনা স্পিরিচুয়াল, যে কিনা হেল্প নিচ্ছে ইউনিভার্সের, একজন রিডারের কাছে এসছে, এসে সে জিজ্ঞাসা করছে এবং সেখান থেকে সেই থ্রুতে মেসেজটা ঢুকছে তার কাছে। হুম, এবং তখন বললাম তোমার সেখানে রেমেডি আছে। আমি রেমেডি দিলাম যে এটা করতে বলা হচ্ছে, শুধুমাত্র সেই ব্যক্তির নাম করেই এটা তোমাকে করতে হবে। হুম, না, খুবই নরমাল রেমেডি। এমন কিছু না। যেমন হনুমান চালিসা পাঠ করতে হবে ১০১ হুম, দিনের জন্য। হুম। কিন্তু সেটা নিজের ফল নেওয়া যাবে না। নিজে ফল নিলে হবে পূর্বপুরুষদের না। উদ্দেশ্যে। এইরকম। সেগুলো বলা থাকে হুম, কি তোমাকে ব্রিথ ওয়ার্ক করতে হবে, বা যোগা করতে হবে, এবং মেডিটেশন করে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, এবং ঘরে কিছু রিচুয়াল করতে হবে যে এই যজ্ঞ করো। সেগুলো হুম, খুবই মিনিমাল, মানে খুব খরচ সাপেক্ষ নয়। হুম, হুম, শুধুমাত্র তোমার যে ভিতরের যে বিশ্বাস, ভক্তি হুম, তাদের প্রতি আছে, সমর্পণ, হুম, এইটা দেখে তারা ওটা অ্যাকসেপ্ট করে নিয়ে চলে যাবে। ব্লকেজ কেটে যাবে। তাদেরও অ্যাসেনশন হবে। তারা যেখানে আটকে আছে তারা মুক্ত হবেন। ভীষণ খুশি হন। পূর্বপুরুষ আশীর্বাদ করলে আমাদের আর্থিক সমৃদ্ধি, ব্যবসা, বাণিজ্য, চাকরি আটকে থাকলে সেই বাধা দূর হওয়া, সন্তানাদির বাধা দূর হওয়া, দাম্পত্য সম্পর্ক, এই সেই আর প্রোটেকশন ভীষণভাবে তারা আশীর্বাদ করেন এবং প্রোটেকশন দেন। প্রোটেকশন কিসের থেকে দেন? অনেক ইভিল এনার্জি আমাদের আশপাশে প্রজেক্ট করা হয়। শত্রু থাকে, সেই শত্রু বাধা দূর করতে তৎপর থাকেন কিন্তু পূর্বপুরুষরা। আমরা সব সময় পূর্বপুরুষদের কাছে ঋণী। হুম। ফ্যামিলিতে এমন কিছু সোল জন্মায় তারা আর ৫ জনের থেকে অনেক আলাদা।
যাদের জন্য পূর্বপুরুষরা অনেক হেল্প পেতে পারে। এই যে এই সোলগুলো সম্পর্কে জানবো। ওল্ড সোল জন্মায় ফ্যামিলিতে, হ্যাঁ। ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি। দেখবে আচ্ছা। বাইবেলেও এর উল্লেখ আছে। হুম, এবং সে একটু সোশ্যাল নর্মের এগেনস্টে হয়, দেখে মনে হবে খুব রেবেলিয়াস, হুম, হ্যাঁ, বিদ্রোহ করছে বাবা মার সাথে, একটু একা একা থাকে, একগুয়ে। এবং এর মাধ্যম দিয়ে কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং আসবে এবং ফ্যামিলির অনেক কার্স ব্রেক করাবেন ঈশ্বর, এবং অ্যানসেস্টার্সরা বসে থাকেন কবে ওর স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটবে, এবং সেই ব্যক্তি তখন তাদের কার্সগুলো ব্রেক করবেন। জেনারেশনাল যে কার্সগুলো পাস অন হয়ে আসছে সেগুলোকে থামিয়ে দেবে। এবং এই যে সোলটা জন্মেছে, সাপোজ এই সোল তুমি তোমার বংশে অথবা আমি আমার বংশে, আমার বংশের কেউ আমাকে বুঝবে না হুম, এবং আমাকে সবসময় অ্যালুফ রাখা হবে, আলাদা আইসোলেটেড করে দেওয়া হবে। সেই সময় ঈশ্বর আসবেন যে তোমার এই পারপাস আছে, ঠিক আছে? এবং তার ম্যারেজ ডিস্টার্ব হতে পারে, তার সমস্ত কিছুই ডিস্টার্ব, কিন্তু তার অলৌকিক শক্তি থাকবে। কেন কি? সে কমিউনিকেট করতে পারবে, সে তখন তার পারপাস বুঝতে পারবে। এবং শুধু পারপাস বুঝে শুধু এটা করতেই সে আসেনি, তার জন্য অপার ধনসম্পত্তি, মান, প্রতিষ্ঠা, প্রচুর লোকজন নিয়ে কাজ, এগুলো সব থাকবে, ঠিক আছে? এই ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলিতে জন্মায় যে, তার ওপর দিয়ে সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা, ফ্যামিলির সব আঘাত যাবে এবং তাকে ম্যাক্সিমাম লোক ভুল বুঝবে, নিজের ফ্যামিলিও ভুল বুঝবে। প্রথমে প্রচণ্ড কষ্ট হবে, কষ্টে যখন ভেঙে পড়বে, প্রেয়ার করবে ঈশ্বরের কাছে, উনি আসবেন, উনি ঠিক আসবেন। এবং এই প্রসেসে যারা গেছেন, দর্শক আছেন, দেখছেন, রিলেট করতে পারবেন। এবং তাদের মধ্যে কিন্তু তখন ঐশ্বরিক এনার্জি, দৈব শক্তি খেলা করবে, তাদের উদ্দেশ্য বলবে যে তোমার এই উদ্দেশ্য আছে, সেই কারণে এগুলো হয়েছে। নাও বিল্ড ইউর রেজিলিয়েন্স পাওয়ার, স্ট্যান্ড আপ অ্যান্ড মুভ অন। আচ্ছা, প্রত্যেকটা মানুষেরই তো একটা শ্যাডো সেলফ থাকে। সে কিভাবে জানবে সেটা? প্রত্যেক মানুষেরই শ্যাডো সেলফ আছে। ভালো মানুষরা শ্যাডো সেলফ সম্পর্কে অ্যাওয়্যার হবেন। হুম, খারাপ মানুষদের কথা এখানে হচ্ছে না। মানে অত্যাচারী মানুষ, যারা অন্য মানুষের প্রতি অত্যাচার করব এই ভূমিকাটাই নিয়ে থাকেন। সেটা অত্যাচার মানসিক হতে পারে, পিছন থেকে আমি অত্যাচার করছি, কাউকে চাপে রাখছি, খেলা খেলছি। এই ধরনের মানুষদের জন্য এটা নয়। শ্যাডো সেলফ মিনস হচ্ছে আমার আনকনসিয়াস পার্ট, যেটা আমি জানি না, হুম, আমি চাপিয়ে রেখে দিয়েছি। মানে শ্যাডো ২ রকমের হয়, নেগেটিভ হয়, পজিটিভও হয়। আমার ছোটবেলায় গোল্ডেন শ্যাডো হচ্ছে ভালো পার্ট। সাপোজ আমি ছোটবেলায় বলেছি, উম আমি না একদিন বড় গায়িকা হব। তো আমার মা বলছেন, "না, না, ওসব গায়িকা হয়ে কোনো লাভ নেই। অত বড় উচ্চাশা রেখো না। সাধারণভাবে ডাল ভাত খেয়ে বাঁচতে এসছি। ওভাবেই বাঁচো। আমাদের ফ্যামিলিতে এসব কেউ হয়নি।" সেই বাচ্চাটি কি করলো? সে তার সুপ্ত বাসনাটাকে চেপে দিল। কারণ তার লড়াই করার ক্ষমতা নেই। সে কিছুই শিখল না। লাস্টে গিয়ে লাস্টে কেন? সে যখন তার জীবনে এগোবে, সে দেখবে তার থেকে কম উম মানে অনেক কি বলবো? দারিদ্রতার মধ্যে থেকেও তারাও কিন্তু সে যে স্বপ্নটি দেখেছিল, তার যে গুণগুলো আছে সেগুলো দিয়ে জীবনে অনেক উচ্চতার শিখরে পৌঁছেছে। তখন কি হলো? ওই মা বারণ করেছিল, চেপে দিয়েছিলাম। এই অ্যাম্বিশনটা চেপে দিয়েছিল। আনকনশিয়াস অবস্থায় রয়েছে। ও তখন ওকে দেখে হয় দুঃখ পাবে, অথবা তার যে সাকসেসফুল ঐরকমই একটা পেশাতে, তাকে দেখে জেলাস হবে, তার ক্ষতি করার চেষ্টা করবে। এই শ্যাডো সেলফটা বেরিয়ে আসে আমাদের কোনো রিপ্রেসড পার্ট থেকে। আমাদেরই আচ্ছা। সেলফ আমরা চাপিয়ে দাবিয়ে রেখে দিয়েছি, দমন করে রেখেছি, কিন্তু আমরা জানি না। ওটাকে আমরা স্বীকার করি না। এবং আমরা আমাদের ওই wound বা ওই যে রিপ্রেশন থেকে আমরা কি করি? অন্যের ক্ষতি করি। এটা শ্যাডো সেলফ। এর হিলিং দরকার হয়। যদি ঐশ্বরিক কাজে কেউ আসেন, শ্যাডো সেলফ হিলিং না করে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কোনো ক্ষমতা, কোনো কিছু চ্যানেল করা যায় না। নিজের শ্যাডো ওয়ার্ক করতে হবে। যীশু খ্রিস্ট, ভগবান বুদ্ধ, রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, যাকে দেখবেন সবাই শ্যাডো সেলফ হিল করেছেন। সকলের শ্যাডো সেলফের একটা নাম ছিল। যারা জানেন, পড়াশুনো করেছেন, তারা তো খুব ভালো, আমার থেকেও অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, দেখছেন, তারা জানেন শ্যাডো সেলফ ওয়ার্ক ছাড়া কিন্তু স্পিরিচুয়াল পাথে এগোনো যাবে না। ভীষণভাবে পাওয়ারফুল একটা কাজ শ্যাডো সেলফ হিলিং। সেটা রিডিংও আমি যখন কেউ চায়, এগুলো খুব রেয়ার রিডিং হয়। কোনো ক্লায়েন্ট আচ্ছা। যদি আমি বুঝতে পারি ক্লায়েন্টের এনার্জি কি, কেউ যদি বলেন, তখন আমি তাকে অবশ্যই শ্যাডো এটার কি সেলফ, আমরা কোনো জেনারেল গাইডেন্স দেখতে পারি অডিয়েন্সের জন্য? মানে কি শ্যাডো সেলফ আছে, হ্যাঁ, জেনারেল এই কালেক্টিভ, মুহূর্তে যারা এই ভিডিওটা দেখবে, মানে তারাই যাতে যখনই দেখবে কানেক্ট রেজোনেট করবে। করবে হ্যাঁ, শ্যাডো সেলফ হিলিং। হুম। হ্যাঁ, অবশ্যই আছে। থ্যাংক ইউ। এখন যারা ভিউয়ার্স দেখছেন, তাদের শ্যাডো সেলফ কি আছে? জেনারেল কালেক্টিভ, সকলেরটা মিলেমিশে থাকবে মেসেজ। নিজেরটা পিক করে নিতে হবে, জোর করে মিলিয়ে লাভ নেই। পার্সোনাল রিডিংয়ে যেটা বেরিয়ে আসে। আচ্ছা, শ্যাডো সেলফ, ওই যে বললাম, শ্যাডোজ ক্যান বি বোথ পজিটিভ, নেগেটিভ, দুটোই হতে পারে।
এখানে অনেকের লাইফে আছে যে তারা ভীষণ অ্যাডভার্সিটি ফেস করছে লাইফে। অ্যাডভার্সিটি মিন্স হচ্ছে খুব দুর্দশা ছোটবেলা থেকে, এবং যার ফলে তার একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমি আর সেলফ ডিসকভারির পথে যাব না, আমি নতুন কিছু করব না, বাবা যেখানেই যাব সেখানেই বোধহয় কিছু না কিছু আছে ভয়। তো এখানে মেকিং পিস কার্ডটা এসছে, এই শ্যাডো সেলফ ওয়ার্ক মিন্স এটা খুব প্রোফাউন্ড মিনিং ক্যারি করছে যে আমাদের ভিতরে সেই পিসটা ক্রিয়েট করতে হয়। এভরিথিং হ্যাজ আ পারপাস। এটা আমার কাছে এসছে কি শেখানোর জন্য এসছে, এবং আমি ভয় পাবো না, আমাকে ডিসকভারি সারা লাইফ টাইম ধরেই করে যেতে হবে। মানে ও থেমে গেছে, এখানে কোথাও স্ট্যাগন্যান্ট এনার্জি আসছে, কেউ একজন থেমে গেছে। নেক্সট যে মেসেজটা এসছে সেটা হচ্ছে অ্যাভয়েডেন্স। কোনো ডিসকমফোর্ট সিচুয়েশনে পড়লেই কেউ অ্যাভয়েড করে চলে যায়, পালিয়ে যায় সেখান থেকে, এসকেপ রুট খোঁজে। পরের কার্ড এসছে শ্যাডো সেলফে, এবং তাকে বলা হচ্ছে যে এই এসকেপ করে কিন্তু সে লাইফে থ্রাইভ করতে পারবে না। এসকেপ রুট যারা খোঁজে, পালিয়ে যাওয়ার রাস্তা, মানে কনফ্রন্ট করে না, সামনাসামনি ফেস করতে জানে না, এখানে নিশ্চয়ই দর্শকদের মধ্যে কেউ আছেন তাদের লাইফের প্রোগ্রেসটাও আটকে আছে। যেই এই শ্যাডো সেলফে ওয়ার্ক করবে তাকে আবার দেওয়া হয়, ইউনিভার্স তার দিকে আবার পাঠাবে কিন্তু যে সে কি ওয়ার্ক করছে, তখন সে কোয়ালিফাই করলে কিন্তু নেক্সট ফেজ অফ লাইফ দেখতে পাবে, অবশ্যই সেটা বেটার প্লেস। ফেস ইনার ডিমান্ডস, এখানে যারা দেখছেন তার মধ্যে ইনার ডিমান্ড মানে নিজেদের অনেক ডেমনিক কোয়ালিটি আছে, মেসেজ এসছে। তারা আছেন যারা কিন্তু লুকিয়ে রাখেন সেটা এবং স্বীকারই করেন না, না আমরা ওটা নই, কিন্তু সেখানে মেসেজ আসছে যে ফেস করো ইনার ডিমান্ডকে, আয়নার সামনে দাঁড়াও, বলো যে হ্যাঁ আমার এই পার্টটা নেগেটিভ আছে, আমাকে এর ওপর ওয়ার্ক করতে হবে। এটাও দেখিয়ে দিই, ফেস ইনার ডিমান্ডস এসছে। মেসেজগুলো এরকম, যিনি গাইড থাকবেন, যিনি হিলার থাকবেন, তিনি কিন্তু পুরোপুরি এটাকে বুঝিয়ে দেবেন তার কাছে। এবং যদি এই ব্যক্তি ইনার ডিমান্ডকে ফেস করে অ্যাকসেপ্ট করেন যে ইয়েস দিস ইজ মি, এটা আমি, এবং আমি এটা করেছি, এবার আমি এখান থেকে হিল করতে চাই, আমি নেক্সট টাইম রিপিট করবো না, তাহলে তার ট্রান্সফরমেশন আসবে, তিনি আরো হায়ার, যে তার জার্নিটা আরো হায়ার লেভেলে পৌঁছবে। এবার কিছু অ্যানসেস্টর কার্ডস দেখবো, জেনারেল কিছু গাইডেন্স। অ্যানসেস্টার্স এখানে আমি জেনারেল কালেকটিভেই দেখিয়ে দিই, যদি কারোর অ্যানসেস্টার্স কানেক্ট করতে চান তাহলে তাদের জন্য কি মেসেজ আছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেল কালেকটিভে না করে পার্সোনাল রিডিং করলে ভালো হয়। কিন্তু আপাতত যারা ভিডিওটা দেখছে বা যখনই দেখবে তাদের যাতে তাদের রেজোনেট করবে। কার অ্যানসেস্টার্স কি বলছেন সেটা দেখার জন্য আমি একটুখানি শর্টলি দেখিয়ে দিই। থ্যাংক ইউ। ভিউয়ার যারা আছেন সেখানে যারা তাদের অ্যানসেস্টার্সরা কোনো বার্তা দিতে চাইলে প্লিজ বার্তা দিন। প্যাটার্নস অফ ইলনেস, ব্লকড অ্যাবান্ডেন্স ফ্লো, দুটো এসছে। আচ্ছা, আমি তিনটে নিয়ে নিলাম। স্যাক্রিফাইস ড্রিমস হচ্ছে বটম অফ দ্য ডেক, আমি বলে দিচ্ছি পরপর। যে মেসেজটা প্রথম এসছে, প্যাটার্নস অফ ইলনেস, কার্মিক ডিজিজ পাস ডাউন করেছে। ক্রনিক ইলনেস বা যেটা হচ্ছে, আমি মেসেজটা বলে দিই, হতাশা, ভয় এবং বডি ফেলিয়ার মিন্স এমন কিছু রোগ আছে আমি মারা যাবো এরকম একটা ফোবিয়া। এবং ক্রনিক ইলনেস মানে ব্লাড সুগার বা এরকম জাতীয়, আমি আমার এই মুহূর্তে সব নাম মনে পড়ছে না, এই ধরনের কিছু রোগ আছে জেনারেশনালি পাস অন করছে, ঠিক আছে, এবং এটা কার্মিক ডিজিজ হিসেবে পাস অন করছে। এই প্যাটার্ন অফ ইলনেসটাকে ব্রেক করতে হবে। এর কিছু রিচুয়াল রেমেডি হয়, সেগুলো তখনই সাজেস্ট করা হয় এবং সেগুলো খুবই নর্মাল, সেগুলো করতে বলা হচ্ছে। ডিসকানেকশন ফ্রম নেচার, এখানে কেউ কেউ আছেন যাদের অ্যানসেস্টার্সরা, পূর্বপুরুষরা নেচারকে অ্যাভয়েড করেছিলেন এবং প্রচুর পরিমাণে আরবানাইজেশন, মানে হয় না যে আমাদের বাড়ির দেখবেন আশপাশে মাটি টাটি সব বুঝে দিয়ে সিমেন্ট দিয়ে বাধাই করে আমরা গাছপালা থেকে সরিয়ে দিয়ে একটা কেমন একটা কংক্রিটের জায়গা তৈরি করলাম। নেচার থেকে ডিসকানেকশনের জন্য প্রচুর কাজ করেছে, মানে অ্যান্টি নেচার কাজকর্ম করেছেন, যার ফলে কিন্তু লাইফে পিস হারিয়ে ফেলেছিলেন বা নেচারেরও একটা কার্স হয়। এই যে একটা, আমি আমার বাড়িতে একটা উঠোন আছে মাটির, সেখানে আমি বাঁধিয়ে দিলাম, বৃষ্টির জলটার মাটির নিচে যায় না। মাটির নিচ দিয়ে কি শুধু আমার জন্য যাবে, এটা তো পুরো সমাজের জন্য যাবে। আমি সেখানটা আমার ব্যক্তিগত মালিকানা বলে আমি কি করলাম, আমি সমস্ত জায়গায় বাঁধিয়ে দিলাম, এখানে কার্মা হচ্ছে, ঠিক আছে। এরকম নেচার থেকে ডিসকানেকশন করার জন্য অ্যানসেস্টার্সরা কিছু কাজ করেছিলেন, যেটার ফলে তাদের ডিফিকাল্টি হয়েছে লাইফে, এবং আর্থের গ্রাউন্ডিং এনার্জি থেকে ডিসকানেক্টেড তারা এই লাইফে প্রচুর সাফার করছে। সেখানে কি কি রেমেডি আছে সেটা সেই সময় বলা যাবে। আর ব্লকড অ্যাবান্ডেন্স ফ্লো এসছে, অ্যানসেস্টার্সরা খুব দারিদ্রতা ফেস করেছেন, ল্যান্ড হারিয়েছেন, ডিনাইড রিসোর্সেস এটা রয়েছে।
ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি ক্যারি অন পাস অন হচ্ছে, ঠিক আছে? কারণ অ্যানসেস্টার্সদের এই প্যাটার্নটা ছিল, তারা কিন্তু ওয়েলথ জমা না করে তারা পভার্টিটাকেই ওইভাবে বাঁচিয়ে রেখে গেছিলেন। এই যে বললাম যে এমন কিছু প্যাটার্ন থাকে, আমি না ডাল ভাত খেয়েই বেঁচে আছি, আমি এতে আমার কোনো অ্যাম্বিশন নেই। তো এক্ষেত্রে আমার ফ্যামিলি ওটাই শিখেছে, আমার ছেলেমেয়েও ওটাই শিখছে। মানি অ্যাবান্ডেন্সটাকে ইউনিভার্স থেকে নিজের লাইফে ফ্লো করানোটা কোনো অপরাধের বিষয় নয়। এবার অনেক দেখবে আমাদের মা বাবারাও বলেন, এত লোভ করিস না, এত টাকা তোর কিসের জন্য দরকার? আমি যদি সৎ মানুষ হই, আমি যদি প্রচুর পরিশ্রম করি, তাহলে আমার কাছে সেই টাকা ধরা দিচ্ছে, সেটা দিয়ে আমি কি কর্ম করছি সেটা দেখার। কিন্তু টাকা রোজগার করা, এই যে ফ্লোটাকে ওয়েলকাম করা লাইফে, এটা কিন্তু একটা আশীর্বাদ, এর জন্য কর্ম করতে হয়। এবং এখানে কিন্তু পভার্টিতে বেঁচেছেন তারা, শুধুই পভার্টিতে বেঁচেছেন, দারিদ্রতায়, এবং তার ফলে তারা জমি জমা সব হারিয়েছিলেন, রিসোর্সেস হারিয়েছিলেন। সেই ব্যাপারগুলো না, সেই ফিয়ার অফ স্পেন্ডিং, আন্ডার আর্নিং, এটা চলছে, মানে যোগ্যতার থেকে কম রোজগার করা, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, এরকম অনেকেই আছেন দেখছেন। তাদের জন্য এখানে অবশ্যই মহালক্ষ্মীর রেমেডি থাকে, প্লাস ক্যান্ডেল রেমেডি থাকে, সেগুলো রোজ করতে হয়, যেগুলো খুব একটা খরচ সাপেক্ষ নয়। স্যাক্রিফাইস ড্রিমও বটম অফ দ্য জায়গায় রয়েছে, মানে ড্রিম ছেড়ে দিয়েছিল, মানে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছিল, ভয় পেত। এখনো সবার সেই পরের জেনারেশনে যারা শুনছেন তাদের মধ্যে ডাউট আছে, স্বপ্ন দেখবো আদৌ কি সাকসেসফুল হবে বলে। আমি যে উচ্চতায় উঠতে পারতাম সেখানে আর উঠতে পারলাম না, আমার উইল পাওয়ারটা অনেক লো। এটা সেই অ্যানসেস্ট্রাল প্যাটার্ন থেকে আসছে। এটাকে যে হিল করবে, তার পাওয়ারটা অলরেডি বাড়বে, সে কিন্তু সমস্ত দিক থেকে ফ্লারিশ করবে। আচ্ছা, একটা কথা খুব মনে পড়লো, ইনার চাইল্ড হিলিং। একটা বাচ্চা ছোট থেকে দেখছে তার প্যারেন্টসদের মধ্যে সম্পর্ক ভালো না। ফলে সে সেরকমই সম্পর্ক নিজের লাইফে অ্যাট্রাক্ট করছে। কোথাও গিয়ে কি তার ইনার চাইল্ড হিলিং দরকার? ইনার চাইল্ড হিলিংটা বেসিক্যালি শুধু বাবা মাকে দেখে হয় না। চাইল্ডহুডে যখন অ্যাজ আ চাইল্ড সে কি দেখেছে, ফেস করেছে, ট্রমা পেয়েছে, সেটাকে সে জমিয়ে রাখছে। সে যদি প্যারেন্ট উন্ড পেয়ে থাকে, সেটা সে রিফ্লেক্ট করবে বড় হয়ে। সে বিশ্বাস করবে না স্বামী স্ত্রীর সম্পর্কে, কারণ সে সেটা দেখে বড় হয়েছে। কোনো চাইল্ড ছোটবেলায় রেপড হয়েছে, সে ভাববে কি সমস্ত পুরুষই ওরকম। সে কাউকেই বিলিভ করবে না, এবং তার গায়ে টাচ করলে সে এটা ট্রমাটাইজড একটা ব্যাপার, সে হয়তো কাউকে বলতে পারেনি, অথবা তার মা বলেছে এগুলো কাউকে বলতে নেই, চেপে রাখো। হ্যাঁ, তখন সে সেই ফিয়ারটা তার মধ্যে থাকবে। এগুলো হচ্ছে চাইল্ডহুড উন্ড। ইনার চাইল্ড হিলিং হচ্ছে যে উন্ডগুলোকে কেউ হিল করেনি, সেই সাপ্রেসড অবস্থায় রয়েছে, সেগুলো যখন সে একটা অ্যাডাল্টহুডে গেছে, তার লাইফ শুরু হয়েছে, সে নেগেটিভলি রিয়াক্ট করছে, কারণ ওগুলো জমা রয়েছে, ওগুলো কেউ কখনো হিল করেনি, এবং সে ভয় পাচ্ছে, সে কুণ্ঠাবোধ করছে, তার লাইফটা পুরোপুরি অন্যরকম, নর্মাল হচ্ছে না, ঠিক আছে? সেই রিফ্লেকশনগুলোই পড়ে। ইনার চাইল্ড হিলিং তখন দরকার হয়। প্রত্যেকের হয় না, অনেকের, যাদের খুব ভালো প্যারেন্টিং যারা পেয়েছে, সুন্দরভাবে বড় হয়েছে, তাদের ইনার চাইল্ড উন্ড থাকে না, কিন্তু অনেকের থাকে। এবং টক্সিক প্যারেন্টিংও অনেক প্যারেন্টসরা করে থাকেন, সেটার ফলস্বরূপ কিন্তু বাচ্চার পরবর্তী লাইফ খুব একটা ড্যামেজিং তার আশপাশ থেকে হয়। আচ্ছা, যারা হিলিং শেখেনি তারা কিভাবে প্রে করবে যাতে ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পারে, এবং তাদের এই প্রেয়ের প্রসেসটা কিরকম হবে? যে কেউই পারবে, কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের অংশ, পরমাত্মার অংশ, এবং সেই তত্ত্বমসি বলে যে তত্ত্বটা রয়েছে, তুমিই সেই। তো আমাদের সেই কনসিয়াসনেসটা আগে কানেক্ট করতে হবে। প্রত্যেককেই বলবো, আমি আমার ক্লায়েন্টদেরও বলি, যে নিজেদের শক্তি সম্পর্কে অবগত হতে, এবং জীবনের যা দুর্দশাই রয়েছে, ঈশ্বর সবটা দেখেন, তোমার ভূমিকা দেখেন, সবটা তাকে বলে সারেন্ডার করে। আমি যখন প্রেয়ার করছি, মানে ঘুমোতে যাওয়ার আগেও হতে পারে সেটা, বা ঘুম থেকে উঠে। ঘুমোতে যাওয়ার আগে হলে কি হয়, আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা সেই সময় যখন অ্যাক্টিভেট হবে পুরো ঘুমের মাধ্যমে, সেই সময় কিন্তু আমাদের এনার্জিগুলো মানে রেকটিফাইড হয়, বিভিন্ন গাইডেন্স উইজডম আসে। তো ঘুমোতে যাওয়ার আগে পরিষ্কার বিছানায় গাটা ধুয়ে পরিষ্কার স্বচ্ছ হয়ে আমরা বসবো। ঠিক 2-3 মিনিট লাগে এই প্রেয়ার করতে, এবং ঠিক আমরা এরকম হাত জোড় করবো। আমাদের থাম দুটো আছে, সেটা আমাদের হার্ট চাকরা এখানে থাকে, বুকের কাছে। আমরা এখানে রাখবো, রেখে ডিপ ব্রিথ করতে হবে, মানে পেটের মধ্যে বাতাসটা যাবে, এবং সেভাবে আমরা ডিপ ব্রিথ করছি, ইনহেল এক্সেল, এরকম 7-8 বার করার পরে ধীরে ধীরে আমরা শান্ত হব। হ্যাঁ, এই একটা প্রোফাউন্ড স্টেটের দরকার আছে, যে স্টেট থেকে আমি বলছি যে আই এম রেডি, আই এম রেডি, আই এম রেডি, I am connected to God's consciousness. I am connected to God's consciousness. যদি কেউ বাংলায় বলতে চান, অবশ্যই বাংলায় বলতে পারেন, এবং
এটা হচ্ছে আপনার নিজের আনকনসিয়াস বা সাবকনসিয়াস, এটা কিন্তু সাইকোলজির যে সাবকনসিয়াস মাইন্ডটা সেটার কথা বলা হচ্ছে না, সাবকনসিয়াস স্টেট, সেটাই আপনি ট্যাপ ইন করছেন। আই অ্যাম কানেক্টেড টু গডস কনসিয়াসনেস নাও। আই অ্যাম কানেক্টেড টু মাই হায়ার সেলফ। হায়ার সেলফ হচ্ছে আপনার একটা পরমাত্মার বিশেষ অংশ, যা আপনার স্থূল দেহের সঙ্গে কর্ডের মাধ্যমে যুক্ত আছে, তার সঙ্গে কানেক্ট করতে হয়। এবং এই যে কানেকশনটা হলো, আপনি কিছুক্ষণ হোল্ড করবেন, তারপরে আপনার যা অ্যাফার্মেশন দেওয়ার, প্রেয়ার করার, সব জানাবেন। যদি ম্যানিফেস্টেশন করার ইচ্ছা থাকে, যে মানি ম্যানিফেস্টেশন বা রিলেশনশিপ, অন্য কিছু ম্যানিফেস্টেশন, সেটা প্রেজেন্ট টেন্সে বলতে হয়, ইউনিভার্সের কাছে ইন্টেনশন দিতে হয়, এবং সেগুলো সব দেওয়ার পরে কেউ মানি ম্যানিফেস্টেশন করে, কেউ রিলেশনশিপ করছে, কেউ ফাইন্যান্সিয়াল দিকটা করছে। করার পরে কি হচ্ছে, আমি ইন্টেন্টটা দিয়ে আবার চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো। আমি হাত জোড় করতে নাও পারি এবং রুট মুদ্রায় বসে থাকতে পারি, এবং আমি ধীরে ধীরে দেখবো যে আমার ইন্টেন্টটা ইউনিভার্সের কাছে চলে গেছে। আমি সারেন্ডার করে দেবো ইউনিভার্সের কাছে যে আমি এটা পাঠিয়ে দিলাম, তুমি এটাকে নিয়ে কি করবে, আমি আর এটা নিয়ে কিছু ভাববো না। এবং আমি এই ফ্লোতে ছেড়ে দিলাম, দিয়ে এবং বেশ কিছুক্ষণ ওই 60 সেকেন্ডস, মানে 1 মিনিট 2 মিনিট একটু ধ্যানস্থ অবস্থায় চোখ বন্ধ করে বসে থাকতে হবে। সেটা কিন্তু এমন স্টেট হবে, কাম, কোয়েট। এই কি হলো, এটা কি আদৌ হবে, এগুলো কি শুধুই টেকনিক, এগুলো কি মানে পজিটিভিটি, টক্সিক পজিটিভিটি, অনেক কিছু কোয়েশ্চেন ঘুরবে। এগুলো হল ভাইব্রেশনটা কিন্তু ম্যাচ করছে না, ডাউট এনার্জি চলে আসছে। আমি পুরো সিরিন একটা স্টেটে কাম কোয়েট থাকবো এবং ইন্টেনশনটা ছেড়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ মেডিটেটিভ স্টেটে থাকবো। স্লোলি আমি মেডিটেশন ভেঙে মুখ চোখের ওপর একটুখানি হাত বুলিয়ে নেব, চুপচাপ আমি ঘুমিয়ে পড়বো উইথ আ স্মাইলিং ফেস। যা হচ্ছে এরকম টেনশন নিলে হবে না, কিন্তু ভাইব্রেশন ম্যাচ করবে না। যে কোনো কারোরই ম্যানিফেস্টেশন ব্লকেজ যা থাকবে, কারোর 3 মাস, কারোর 6 মাস, সেটা তো এনার্জি অনুযায়ী রেকটিফিকেশন হতে বাধ্য, এবং সে নিশ্চয়ই তার রেসপন্স আসবে, উত্তর আসবে, সে বুঝতেও পারবে তার কি কি ঠিক করতে হবে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রীতিকে কমেন্টে জানাতেই পারো। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা প্রীতির সাথে কন্ট্যাক্ট করতে হলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারো। তবে হ্যাঁ, অফিস কিন্তু রবিবার বন্ধ থাকে।